সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক আমাদের মাঝে আছেন সেলিম সর্দার ভাই। তাকে আমরা বারবার পেতে চাই এমন আয়োজনে, তার দোয়া এবং আশীর্বাদ প্রত্যাশা করি। এই খেলাধুলার পুরস্কার বিতরণ শুরু করব, তার আগে তার কাছ থেকে মুখনিসৃত আশীর্বাদ শুনতে চাই। আসেন সেলিম সর্দার ভাই। আমি খুবই লজ্জা অনুভব করছি আসলে এই কথা শুনে। আমি আসলে যেমনটি বলা হয়েছে আমি আসলে তেমনটি নই। আমি তোমাদের প্রতি আমার যে ভালোবাসা সেটি কিন্তু আজকেই যে প্রথম আসলাম বা আজকেই বলছি এমনটা কিন্তু নয়। ক্লাস অফ 2000 গঠন করার পর থেকেই এই সংগঠনের সাথে আমার একটা নিবিড় একটা সম্পর্ক আপনি হয়ে গেছে। আমি যেখানটাতে বলতে চাই, এই সংগঠনটা কিন্তু স্টুডেন্টদের, প্রাক্তন স্টুডেন্টদের যে সংগঠন ঈশ্বরদীতে কিন্তু এইরকম মডেল আমার মনে হয় আর নাই। আমি তো অনেক সংগঠনের সঙ্গে আমি চলাফেরা করি, অনেক সংগঠন আমাদের সঙ্গে সংযুক্ত থাকে, কিন্তু এইরকম অ্যাক্টিভ ঈদ এলে তাদের চিন্তাই থাকে যে আমরা 200 মানুষের কাছে সাহায্য পৌঁছাবো, এবং সে সাহায্যের পরিমাণটা কি, একটা পরিবারের জন্য 1 সপ্তাহ বাজার করতে হবে না এরকম একটা মানে প্যাকেট বা ব্যাগ বা হ্যাম্পার যাই বলি, এই চিন্তাটাও কিন্তু একটা অনেক বড় একটা পরিসরে মানে জানান দেয় যে এদের মানসিকতাটা কেমন, তাই না? তো এখানে কোনো অতিথি হয়ে আসতে চাই না, কখনোই না। আমি খুবই লজ্জা পাই যে আমাকে বারবার বলা হচ্ছে প্রধান অতিথি নট দ্যাট। আমি কখনোই ভাবি না যে আমি এখানকার অতিথি। তোমরা আমার ছোট ভাই, আমি এর বড় ভাই, এই ছোট ভাই বড় ভাইয়ের মধ্যেই আমি থাকতে চাই। আমাকে প্রধান অতিথি বলার কোনো দরকার নাই। তো সাপ্তাহিক ঈশ্বরদীর কথা যেটা বলছিল, সাপ্তাহিক ঈশ্বরদী কিন্তু শুধু ঈশ্বরদীর নামটাই বহন করে না। এটি আর কয়েকদিন পরে সম্ভবত 21শে মে আমাদের রজত জয়ন্তী হবে, 25 বছর। আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে যে 25টা বছরে একটা মঙ্গলবার আমি বাদ দিতে পারলাম না। মানে এই রেকর্ডটা আসলে ঈশ্বরদীর আর কারণ নাই, ঈশ্বরদীর কোনো পত্রিকা নাই যে প্রতিটা সপ্তাহে বের হয়েছে। আমি যতদিন বাঁচি ততদিন চেষ্টা করব এইভাবে এই সেবাটা দেওয়ার, যে আমার পত্রিকার মধ্য দিয়ে সকলের কাছে যেন আমি থাকতে পারি। তোমরা যেভাবে আমাকে কাছে টেনে নিয়েছো এরকম অনেকেই টানে, কিন্তু এরকম নিবিড় টানার কিন্তু আমি আর কোনো সংগঠন পাই না। যাই হোক, আমি ক্লাস অফ 2000 এই সংগঠনটি আজকের এই খেলা পরিসরের মধ্যে দিয়েই নয়, আজকে যে কমিটি গঠন হলো এটিও কিন্তু একটা বিরল ঘটনা। ঈশ্বরদীর ইতিহাসে কোথাও নেই যে কোনো স্টুডেন্টের সংগঠন নির্বাচন করে তাদের কমিটি গঠন করে। এই প্রথম আমার দেখা, এই 25 বছরে অন্তত আমি প্রথম দেখলাম যে একটি সংগঠন এইভাবে নির্বাচন করে তাদের কমিটি গঠন করে। আমি খুবই প্রাউড যে এরকম করে একটা গণতান্ত্রিক পরিবেশে এদের মধ্যে এই ভালোবাসা এবং এদের বন্ধুত্বের বন্ধনটা এরকম থাকে। আমরা কয়েকজন বন্ধু আছি আমাদের এলাকায়, আমরা মানে কেউ মারা গেছেন, জীবিত আছেন, এখনও আমরা 12-13 জন আছি। একেবারে শিশুকাল থেকে একই পাড়ায় আমাদের জন্ম, এবং এই 40, 42, 45, 50 বছর ধরে আমরা একসাথেই আছি। আমরা কিন্তু প্রতি বছরই একসাথেই থাকি, সবসময় একসাথে থাকি, প্রতিদিন থাকি। তো তোমাদের এইটা দেখে আমার কাছে মনে হয় যে এই সংগঠনটা একসময় আরও 10 বছর 20 বছর পরে যখন এরকম থাকবে, তখন কিন্তু মনে হবে যে এরা এতদিন ধরে একসঙ্গে থাকে, কিভাবে সম্ভব। আমরা চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের শতবর্ষ অনুষ্ঠান করতে গিয়ে, এই শতবর্ষপূর্তির অনুষ্ঠান করতে গিয়ে আমরা পারি নাই যে এত স্টুডেন্টকে একসাথে, মানে একটা ক্লাসে, যেমন আমরা 86, 87 এই এসএসসি ব্যাচের তারা কিন্তু সবাইকে আমরা নিয়ে আসতে পারি নাই। এবছরও আমরা চেষ্টা করেছি যে আমরা একসাথে ইফতার করব, পারি নাই। তোমরা এটা পারো, তোমাদের আমি স্যালুট জানাই। ধন্যবাদ সবাইকে।